আজকে আমি যাব ইসলামপুর ব্রিজ, যা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা অবস্থিত। তো আপনারা এই ইসলামপুর ব্রিজ কিভাবে আসবেন এবং এই ব্রিজে এসে কী কী দেখবেন তা নিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট ভিডিও। সো চলুন ভিডিও শুরু করা যাক। আমার চাচাতো ভাই শিয়াব সে বাইক নিয়ে চলে আসলো আমাকে নিতে ইসলামপুর ব্রিজে যাওয়ার জন্য। এরপর আমরা বাসা থেকে বেরিয়ে চলতে শুরু করি আমাদের গন্তব্যের দিকে। এর মধ্যে বলে রাখা ভালো, আপনারা যদি এই ইসলামপুর ব্রিজে আসতে চান তাহলে কিভাবে আসবেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাঁদপুর শহরের কালীবাড়িতে চলে আসবেন, যার জন প্রতি সিএনজি ভাড়া 50 থেকে 60 টাকার মধ্যে পড়বে। দেন ইসলামপুর ওয়াবদা রাস্তার মধ্যে থেকে আপনারা অটো পেয়ে যাবেন ইসলামপুর ব্রিজে যাওয়ার জন্য, যার জন প্রতি ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো এইভাবে খুব সহজে আপনারা চলে আসতে পারবেন ইসলামপুর ব্রিজে। তো এইভাবে বেশ কিছুক্ষণ চলতে চলতে প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ইসলামপুর ব্রিজের ঠিক সামনে। এই যে এটা হচ্ছে সেই ইসলামপুর ব্রিজ, এটা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় একটা স্পট। আপনারা কিন্তু এখানে আসলে এখানে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন, কিন্তু আপনারা কিন্তু যে কোনো খাবার কিনে খেতে পারেন। এই যে এখানে আপনার ফুচকার দোকান আছে, দেন এইদিকে এই যে জুস পানি আছে এবং আদার্স অনেক দোকান আছে। তো আপনারা চাইলে এখানে যে কোনো খাবার কিনে খেতে পারেন। আমার একটা সাজেশন থাকবে, আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু বিকেলবেলা আসবেন, কারণ বিকেলে কিন্তু রোদটা যখন কমবে তখন অনেক বেশি সুন্দর লাগবে জায়গাটা, আর ছবি তুলে অনেক ভালো ভিউ পাবেন আপনারা। এখন যেহেতু রোদ বেশি গজ তাকানো যাইতেছে না, একবারে অতিরিক্ত রোদ কিন্তু। সাথে আছে আমার চাচাতো ভাই শিহাব। তো শিহাব, কি অবস্থা বলো? তো তোমার এখানে আসার ফিলিংসটা কেমন বলো? আমার এখানকার ফিলিংস হচ্ছে যে নিজের মতো করে একটা খুব স্পেস নিয়ে খুব অনেক জায়গা, লং জায়গা আছে এখানে ঘোরার মতো। ব্রিজের একদম নিচ থেকে উপর পর্যন্ত, ওই দিক থেকে ওই দিকে যেরকম দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য, এদিকেও সেম নদীর একটা ইয়ে আছে, এটা এখানে আসলে বোঝা যায়। এখানে কিন্তু অনেক বেশি রোদের কারণে আমি কিন্তু তাকাইতে পারতেছি না, তুমি জানি না কি অবস্থা। সেই জন্য সানগ্লাস দিয়ে রাখতে হচ্ছে। একটু পরে যারা অনেক বেশি রোদ, কিন্তু যদি আসরের নামাজের পরে আসেন তাহলে ইনশাল্লাহ সবাই সুন্দর মতো ছবি তুলতে পারবেন। এখন কিন্তু ছবি তুললে তো ভালো ভিউ পাওয়া যাবে না। আমরা আসছি একটু আর্লি, যেহেতু একটু কাজ আছে আমাদের এখানে, সেই জন্য আমরা একটু আর্লি আসছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমার ছোট ভাই, সে ছোট ভাই আর কি। সাইফ, তোমার কি অবস্থা বলো? তোমার এখানে এসে কেমন লাগতেছে বলো? বলো, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলো? ঠিক আছে। এই ব্রিজটা কিন্তু অনেক বড়, এখানে ওইখান থেকে শুরু হয়েছে ফিরে এসে দেন লাস্ট পর্যন্ত ব্রিজটা কিন্তু অনেক বড়। তো আপনারা যদি এখানে আসেন অনেক ভালো মতো ঘুরতে পারবেন, বিকজ জায়গাটা অনেক সুন্দর। আর যখন সিজনে আসবেন নিচে কিন্তু প্রাকৃতিক পরিবেশ মনে করেন, এখন ধান চাষ হইতেছে, যখন সরিষার সিজন থাকবে তখন কিন্তু সরিষা চাষ হয় এখানে। প্রাকৃতিক পরিবেশের বিষয়টা অনেক সুন্দর হয়ে যাবে কিন্তু। আর ড্রোন যখন যদি ড্রোন নিয়ে আসেন, ড্রোন ফ্লাই করার জন্য জোস ভিউ আসলে মারাত্মক। তো আপনারা আইসা ঘুরে যেতে পারেন। আপনারা যদি এখানে আসলে এখানে কিন্তু বসার জন্য খুব ভালো পরিমাণে স্পেস আছে এবং ডেকোরেশন কিন্তু জোস। তো আপনারা আসলে এখানে বৈশা খুব প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু সুন্দর মতো খাবার খেতে পারবেন। তো আয়সা ঘুরে যেতে পারেন, যারা আশেপাশে আছেন আমার ভিডিও দেখতেছেন তারা আয়সা এখানে ঘুরে যেতে পারেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দেখেন ব্রিজটা কিন্তু এই মাথা থেকে শুরু হয়েছে, দেন এদিক দিয়ে আয়সা পুরা এদিকে আসছে। এখান থেকে ব্যাগ দিয়ে কিন্তু পিছনে এর থেকে অনেক বেশি জায়গা, কিন্তু ব্রিজটা অনেক বড়। আসলে ওটা সঠিক আয়তন করতে আমার জানা নেই, আমি জেনে দেন আপনাদেরকে জানাবো। এই ব্রিজটির আসল নাম হচ্ছে বীর এম ওয়াদুদ সেতু, যা ইসলামপুর ব্রিজ নামে পরিচিত। আপনি যদি এই সেতু ভিজিট করতে আসেন তাহলে দেখতে পারবেন যে প্রাকৃতিক পরিবেশ আর দীর্ঘ এই লম্বা সেতুটা ছাড়া আর এখানে আহামরি তেমন কিছুই নেই দেখার জন্য। তারপরে মানুষ যেহেতু যায়, অনেক বেশি মানুষ এখানে যায় ঘুরতে, সো এই হিসাবে আমার ভিডিওটা করা। এই দিকটা আপনারা যখন ঘুরে রোদে ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনারা এই দিকটা এসে একটু ছায়ার মধ্যে দাঁড়াতে পারবেন, বিকজ এখানে কিন্তু গাছ আছে, গাছের কারণে ছায়া হয়। তো এখানে কিন্তু বাতাসও আছে, আপনারা এখানে এসে রেস্ট করতে পারবেন। এই দিকের পরিবেশটা আরও সুন্দর। তো আপনাদের যখন ওইদিকে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু এখানে এসে
রেস্ট করতে পারবেন। তো ব্রিজটা যেহেতু আমাদের পুরোপুরি ঘোরা শেষ, সো এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা যদি এখানে আসেন তাহলে রিকোয়েস্ট থাকবে আপনারা আসরের পরে আসবেন বা একবার বিকেল টাইমে আসবেন, তাহলে অনেক ভালো ভিউ পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। জায়গাটা কিন্তু অতটাও খারাপ না, আপনার যখন এই সাইডে সামনের দিকটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভিউ। তো আপনারা যখন আসবেন অবশ্যই বিকেলে আসবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো ইস্তাম্বুল ব্রিজ নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।